এটা আমার ক্লাসরুম, এখানে স্টুডেন্টগুলো ক্লাস করে। এই পাশটা ওই পাশটা তো যেখানে মিটিং দেখলেন, আরও আপনার ফুল ক্লাসরুমের সেট আপটা আছে, দিয়ে দেবো না। এ পাশ দিয়ে এসে এখানে আপনার আসেন, এটা গ্লোবাল এডুকেশন অ্যান্ড টেকনো ওয়ার্ল্ডের রিসেপশন প্লাস অ্যাডমিশন কার্ড সেলটা এই জায়গায় হয়। এখানে অ্যাডমিশন করার পরে ক্লাসরুমটা তো ওটা দেখাইলাম আমি। এটা মেন আমার রুম হয়, মানে প্রিন্সিপালের রুম হয়। এটা বস কেবিন করতে পারেন আর কি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, তার কিছু স্যালারি এখানে আছে, আপনি পাবেন। এই যে লাস্ট ইয়ারের টিচার্স ডে ছিল, এটা আপনারা জানেন বহুত টোটো লাগে, 200-র উপরে টোটো লাগে। আমরা টি শার্ট ডিস্ট্রিবিউট করছি অ্যাগেনস্ট চাইল্ড ম্যারেজ অ্যান্ড ট্রাফিক রুলস মেনটেন করার জন্য। আজকাল আমাদের একটা বড় প্রবলেম ছিল, এখন মানুষ কিছু সতর্ক হয়েছে অ্যাগেনস্ট চাইল্ড ম্যারেজে। গতিকে আমরা সামাজিকভাবে, আমরা যারা শিক্ষিত মানুষ, আমাদের দায়িত্ব এখন আমাদের জাতিকে উদ্ধার করার জন্যে, আমাদের আসামকে উদ্ধার করার জন্যে, নট অনলি দ্য মুসলিম কমিউনিটি, আদার্স কমিউনিটি অলসো, অল দোজ কমিউনিটি হু লিভ ইন আসাম। আমি কি মেন দেখতে লাগবো আমাদেরকে এখন কি মেন হল আপনার ড্রাগসৰ পৰা কেনেকৈ আমি বাচিব পাৰি, আৰু দ্বিতীয় হ'ল আমি কেনেকৈ বাল্য বিবাহৰ পৰা বাচিব পাৰি, আৰু তৃতীয় আৰু জ্বলন্ত এটা সমস্যা হ'ল কেনেকৈ আমি মানে কি বুলি জনসংখ্যা ৰোধ কৰিব পাৰি। আমাৰ যাতে তিনিটা বাচ্চা যেহেতু গভৰ্ণমেণ্ট এলাও কৰা লাগিলে এতিয়া দুটা বাচ্চাক লৈ আমি যাতে সুন্দৰ এখন সংসাৰ, ভাল এডুকেশ্যন, ভাল ফেচিলিটি দি যাতে বাচ্চাদুৰক মানুহ কৰিব পাৰি, কিন্তু এই যধে মধে 8-10টা বাচ্চা যাতে আৰু নহয়, তাৰ কাৰণে আমি কনচিয়াছনেছ এটা শিক্ষিত মানুহ হিচাপে কৰিব লাগিব। সেইটো লৈ আমি কৰিছিলোঁ এইবিলাক প্ৰগ্ৰাম। আমি লাষ্ট এনে জেনেৰেলি বিভিন্ন ধৰণৰ প্ৰগ্ৰাম কৰি থাকোঁ। এইটো ক্লিননেছ ড্ৰাইভ আপোনালোকে চাইছে, ক্লিননেছ ড্ৰাইভ আমি বহুত কেইবাৰ কৰিছোঁ। এয়া আমি লাষ্ট ইয়াৰ কৰিছোঁ আপোনাৰ ৰোড ছেফটি এৱাৰনেছ প্ৰগ্ৰাম কৰিছোঁ। তো আপোনাৰ এনভাইৰনমেণ্ট ডে উদযাপন কৰিছোঁ, আমাৰ বক্তিয়াৰ খিলজি ছাৰ এজ এ গেষ্ট হিচাপত আহিছিল। এনেকৈ আমি বিভিন্ন ধৰণৰ প্ৰগ্ৰামৰ লগত জড়িত থাকোঁ। এই আমাৰ DC ছাৰ ইয়াৰ আগত যিটো এই সজাগতা সভা যিটো আমি কৰিছিলোঁ, তেতিয়া আমাৰ ইয়াৰ আগৰ যোনজন DC ভগৱতী ছাৰ, তেওঁ আহিছিলে গেষ্ট হিচাপত, এজ এ চিফ গেষ্ট আহিছিলে। তো ভাল লাগে দিয়ক, সমাজৰ কাৰণে অকল কম্পিউটাৰ শিক্ষাই নহয়, বৰ্তমান যুগত জেনাৰেল শিক্ষাৰ লগতে কম্পিউটার শিক্ষা অত্যন্ত প্রয়োজন। আপনারা জানেন সবাই, খালি আপনি BA পাস করেন, MA পাস করেন, যাই করেন, লাস্টে কম্পিউটার শিক্ষাটা নেওয়াই লাগবে। কম্পিউটার শিক্ষা ব্যতীত আপনার সার্টিফিকেট এখন MA সার্টিফিকেট আর চলতে পারে না। মানে সবজিতে যেমন লবণ না হলে সবজি টেস্ট হয় না, কিন্তু সামান্য কম দামি বস্তু, সেম কম্পিউটার এডুকেশনটাও মনে হয়েছে। আপনি যতই নেন, মানে MA B.Ed করেন, তারপর আপনার CRC নিয়ে গেলে 3 মাসই হলেও কম্পিউটার পড়ায় না, আপনার কম্পিউটার সার্টিফিকেট দেওয়া না। গতিকে আপনারা যে বস্তুটা পরে নেবেন, ওটা না নিয়ে আমরা খরধর করি, যখন অ্যাডভার্টাইজমেন্টের লাস্ট ডেট দেয়, স্যার অ্যাডমিশন নিয়ে ব্যাকডেট করিয়া কিছু করা যায় নাকি, ওরকম না করে সময় থাকতে যে সময়ের যে উপযুক্ত সময়ে ডিগ্রিটা করে নেন, আপনাকে নিয়ে ভালো। খুব আমরা 2009 থেকে এখানে কম্পিউটার শিক্ষা দিয়ে আসি, আপনারা সবাই জানেন। বিভিন্ন জায়গাতে আমাদের গ্লোবাল এডুকেশনের ব্রাঞ্চ আছে, মানকাচারে আছে, ফুলবাড়িতে আছে, ধুবড়ি টাউনে আছে, BN কলেজের সামনে, বিলাসীবাগ, যেখানে যার সুবিধা ওখানে যাইয়া, বগরিবাড়িতে আছে, গুয়াহাটি 3-4 জায়গায় আছে, যেখানে যার সুবিধা। আমার কথা হলো কম্পিউটার শিক্ষা নেন, গ্লোবালে নেন, আর কোথায় নেন, ভ্যালিড একটা সার্টিফিকেট আপনাকে লাগে, যেটা আমাকেও ইনশাল্লাহ আছে। বাকি অন্য কার আছে, কার কি ভ্যালিড আছে জানি না, আমাকেও ISO সার্টিফাইড আছে, আমাকে MSME, উদ্যোগ আধার, সব কিছু রেজিস্টার আছে, অনলাইনে রেজাল্ট থাকবে। যে কোনো চাকরি বাকরিতে দেন, সব জায়গাতে আপনার মুড়ির মতো কাম করবো আমাদের সার্টিফিকেট ইনশাল্লাহ। গতিকে আপনারা আসেন, কম্পিউটার শিক্ষা নেন, খুব সুন্দর অফার চলতেছে এখন।